বন্ধুরা, আজকে আপনাদেরকে যে বিষয়ের উপরে এই ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা যারা ঠান্ডার দেশগুলোতে থাকি ১২ মাস আমাদের গার্ডেনের সবজিগুলো আমরা সংরক্ষণ করতে পারি, শাক সবজি সবকিছু। তো যে কথা সে কাজ, এই উদ্দেশ্যে আমি আজকে আমার অনেকগুলো মিষ্টি কুমড়া শাক কেটেছি এবং পাশাপাশি মিষ্টি কুমড়া ফুল কেটেছি। তো এগুলোকে এখন বেছে কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পরিপাটি করে এমনভাবে পরিষ্কার করব যেন এটা ফ্রিজ থেকে বের করলে, কারণ এটা জানেন আপনারা আমরা এটা ডিপ করব, এটা ফ্রিজ থেকে বের করলে আর ধোয়ার কোনো উপায় থাকবে না, তখন ডাইরেক্ট রান্না করতে হবে। সেইভাবে আমাকে এগুলো ফ্রোজেন করতে হবে। আমি গত বছরও পুরা ১২ মাসের জন্য এভাবে ফ্রোজেন করেছি। কারণ এত পরিমাণ ভেজিটেবল হয় আমাদের, আমরা ৪ মাসে এটা খেয়ে শেষ করতে পারি না। তো যাই হোক, আমি সেভাবে অনেকগুলো শাক এখানে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একদম ধুয়ে টুয়ে এই যে ক্লিন করে নিয়েছি। পাশাপাশি আমি চুলায় তুলে দিলাম পাতিলে করে পানি ১ পাতিল এবং একটা কাঠের এই যে বলের মধ্যে আমি ঠান্ডা পানি নিয়েছি, সেখানে কিছু আইস দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি এবং এই আইসগুলো কেন দিলাম, সেখানে হচ্ছে এখানে আইস না দিলেও চলে। আপনি আমাদের এখানে লাইনে ডাইরেক্ট ঠান্ডা পানি পাওয়া যায়, লাইন থেকে ডাইরেক্ট ঠান্ডা পানি দিয়ে সেখানের মধ্যে শাকগুলো তুলে আপনি এগুলাকে ঠান্ডা করতে দিতে পারেন। ভাপ দেওয়ার পরে দ্রুত যেন সেটা ঠান্ডা হয়ে যায়, কারণে সেই একটু আইস দেওয়া যেন শাকের কালারটা পরিবর্তন না হয়। আস্তে আস্তে ঠান্ডা হতে নিলে শাকের কালারটা অনেক সময় একটু কালসা হয়ে যায়, পুষ্টিগুণ নষ্ট হয় না, বাট একটু শাকের কালারটা পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, শাকগুলো এই যে দেখুন পানি বলক আসার সাথে সাথে শাকগুলো দিয়ে দিচ্ছি ঠাইসা ঠাইসা ঠাইসা। তারপরে এখন এগুলাকে ভাপ তুলতেছি, ২ থেকে ২.৫ মিনিট ভাপ তুলবো। ভাপ তোলার পরে যেহেতু শাক বেশি, আমি ৩ মিনিটের ভাপ তুলেছি। তোলার পরে আমি এখন এগুলাকে ছেঁকে 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 সব উঠাই ফেলবো। ওই কাঠের বলটাতে সব দিয়ে দিব, যেখানে ওই যে ঠান্ডা পানি দিয়েছি, পাশাপাশি ভিতরে কিছু আইসের টুকরা দিয়ে দিয়েছি। তো এখন সবগুলো শাক এখানে ছেঁকে ছেঁকে এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে একটু ঠান্ডা করব। ঠান্ডা হওয়ার পর এইখান থেকে তুলে আবার আরেকটা বলে উঠাবো, আরেকটা জাঞ্জির বলে উঠাবো। ওখানে ছেঁকে টেকে একদম পানিগুলো সব ক্লিন করে ফেলবো। ক্লিন করে আমার কাছে অনেক 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 জিপার ব্যাগ আছে, মানে জিপার ব্যাগ না ঠিক, অটো চাপ দিলে আটকে যায়, যেগুলো মেডিসিনের দোকানে নর্মালি পাওয়া যায়, সেই ধরনের খুব উন্নত মানের। ওই ব্যাগে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, যেহেতু আমি মানে মাসকে মাস এগুলো সংরক্ষণ করতে হবে, এই জন্য আমি একটু ভালো মানের ব্যাগের মধ্যে সংরক্ষণ করার চেষ্টা করি, যেন ওই ব্যাগের মধ্যে থেকে কোনো ধরনের কোনো রোগ ব্যাধি শরীরে না আসতে পারে। এই জন্য আমি মেডিসিন কোম্পানির ব্যাগগুলি ব্যবহার করি। তো যাই হোক, এখন হচ্ছে এই যে এগুলো সব ছেঁকে ছুঁকে তুলে নিলাম। তুলে নিয়ে এইখান থেকে আবার ঠান্ডা হয়ে গিয়েছে, সে ঠান্ডা পানি থেকে ছেঁকে আবার এখানে জাঞ্জিরের মধ্যে তুলে নিলাম, এই ছাঁকনিতে তুলে নিয়েছি। এখানে অনেক শাক অলমোস্ট আমাদের ৪ দিন রান্না করতে পারবো। আমি এর আগে আমি ডাঁটার শাক এইভাবে সংরক্ষণ করেছি, লাল শাক সংরক্ষণ করেছি, তারপর টমেটো সংরক্ষণ করেছি, লাউ শাক সংরক্ষণ করেছি, কুমড়োর ফুল সংরক্ষণ করেছি, এইভাবে করে সংরক্ষণ করেছি। এখন দেখুন, আমি কাঁচা কুমড়া সংরক্ষণ করেছি। আমার গাছে প্রচুর কাঁচা কুমড়া ধরেছে আলহামদুলিল্লাহ। আমি আমার পাড়া প্রতিবেশীদেরকে দিয়েছি, পাশাপাশি নিজেও মানে ফ্রিজে সংরক্ষণ করেছি ১২ মাসের জন্য একই প্রসেসে। এখন দেখুন, এই যে ব্যাগের মধ্যে আমি এগুলোকে ঢুকাচ্ছি। এখানে অনেকগুলো, আমাদের যে পরিমাণ শাক এখানে আমাদের ৪ দিন যাবে। তো আমি সেই চারটা প্যাকেট বের করলাম। ৪টা প্যাকেট বের করে এগুলাকে সমান ভাগে ভাগ করে করে ৪টা প্যাকেটে ঢুকিয়ে নিলাম। নিয়ে মুখগুলো এই যে ভালো করে চেপে আটকাই দিচ্ছি, এটার ভিতর থেকে বাতাসটা বের করে। তা আটকিয়ে দেওয়ার পরে তারপরে এগুলাকে আমি সব ডিপে ঢুকাবো। আমি এবছর অলরেডি ১০০-র মতো প্যাকেট ঢুকিয়ে ফেলছি, যেখানে লাউ শাক, লাল শাক, ডাঁটা শাক, তারপরে হচ্ছে কাঁচা কুমড়া, তারপরে ডাঁটা এবং এই যে মিষ্টি কুমড়ার শাক, মিষ্টি কুমড়ার ডগা ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, অলরেডি আমার এগুলো সংরক্ষণের কাছাকাছি চলে আসছে। আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যারা মিষ্টি কুমড়ার পাতাগুলো বাতি হয়ে গেলে ডগা সহ কেটে কেটে ফেলে দেন, মনে করেন এগুলো আর খাওয়া যাবে না, তারা পাতাগুলো ফেলে দিয়ে ডগাগুলো কেটে কুটে বেছে ঠিক একই প্রসেসে আপনারা ডিপ করে রাখতে পারেন। এবং আপনারা যখন আপনাদের মন চাইবে, যখন সিজন থাকবে না, মন চাইবে, তখন একটু আলু দিয়া, বড় মাছ দিয়া রান্না করবেন বা ইলিশ মাছ দিয়ে রান্না করবেন, ভাই সেই টেস্ট, অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, সেই টেস্ট একদম ডাটার টেস্ট পাবেন। সত্যি কথা, বিশ্বাস করবেন না, ডাটার টেস্ট পাবেন। এত টেস্ট হয়, এত মজা লাগে। আমি গত বছরও রেখেছি এইভাবে, এই বছরও রাখতেছি। গত বছর রেখে ১২ মাস খেয়েছি আলহামদুলিল্লাহ। এবারও রাখতেছি, ১২ মাস খাবো। এবং নিজের পাড়া প্রতিবেশীদের মানে যারা বাঙালি আছে তাদেরকেও কিছু দেওয়া যায়। আমি গত বছরেরটা এখানে অনেক বাঙালিদের বাসায় বেড়াতে যাওয়ার সময় কিছু কিছু করে নিয়ে গিয়েছি, কারণ তাদের উদ্দেশ্যও রেখেছি, নিজে খাওয়ার জন্য রেখেছি। এই বছরও তাই, এবছরও কিছু কাঁচা শাকও দিয়ে দিয়েছি বিভিন্ন মানুষকে, ভেজিটেবল সহ। এবং এগুলো ফ্রিজের যেগুলো সংরক্ষণ করতেছি এখান থেকেও কিছু কিছু দেবো, নিজেরাও ১২ মাস খাবো আলহামদুলিল্লাহ। তো এইভাবে করে এই যে দেখুন, পুষ্টিগুণও ঠিক থাকবে, আপনার শাকের কালারও সুন্দর থাকবে। আপনার যখন মন চাইবে ১২ মাস তখন বের করে রান্না করে দুমধাম খেয়ে ফেলবেন, জাম্মে ক্ষীর। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং উৎসাহ